বাংলাদেশের মানুষ দুইটা জিনিস খুব পছন্দ করে, একেবারে ক্লিয়ার কাট। যেহেতু আমি বাংলাদেশের মানুষ, অতএব আমি তো বাংলাদেশের মানুষের চরিত্রের খবর বা চারিত্রিক বৈশিষ্ট্য এই বিষয়গুলো তো আমার নজরে পড়ে। তো বাংলাদেশের মানুষ দুইটা জিনিস পছন্দ করে। এক হলো স্বেচ্ছায় মূর্খতাকে অবলম্বন করে শান্তিতে বেঁচে থাকতে চায়, মানে কোনো কিছু শিখবে না, জানবে না, বুঝবে না, না একেবারে কোনো কিছুই না, মানে ধান্দাবাজি করা ছাড়া কিভাবে টাউটারি বাটপাড়ি করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় বা অন্যের কোনো কিছু আত্মসাৎ করা যায়, জাস্ট ধান্দা এটাই থাকবে। ওইটুক করার জন্য যেটুক জ্ঞান বিদ্যা বুদ্ধি দরকার সেইগুলো সে অর্জন করবে বা সেইগুলোই সে প্রয়োগ করবে। বাট দুনিয়ার বাকি কোনো খবর সে শুনবে না, জানবে না, কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করবে না, অর্থাৎ মূর্খ থাকবে। হ্যাঁ, আবার ভান করবে যে বিশাল জ্ঞানী। এইটা হলো নাম্বার ওয়ান। আর দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মোন্মাদনার মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দুনিয়াতে ঘটে যাওয়া যত ঘটনা অথবা এমনকি সমাজের মধ্যে ঘটে যাওয়া, দেশের মধ্যে ঘটে যাওয়া যত ঘটনা, সবগুলাকে তারা কিন্তু কোনোভাবে নিরপেক্ষভাবে বিচার করবে না। তারা বিচার করবে কিন্তু ধর্মের আতস কাচের মধ্য দিয়ে। অর্থাৎ তারা চোখে একটা লাল চশমা লাগাবে, এখানে লাল রঙটা হলো তাদের ধর্ম অর্থাৎ ইসলাম, সেইটা দিয়ে সে চতুর্দিকে সব কিছু তাকাবে এবং ইসলামের পার্সপেক্টিভে সব কিছুর বিচার করবে। এই দুইটা জিনিস বাংলাদেশের মানুষের মধ্যে একেবারে প্রচণ্ড রকম প্রবল। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে আমার কাছে এখন মনে হয় যে 5 জন মানুষও পাওয়া যাবে না যে নাকি দুনিয়ায় বা আশেপাশে যে কোনো ঘটনা সেগুলোকে নিরপেক্ষভাবে তারা বিচার করে না। কেন কথাটা বললাম? এই যে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের কিন্তু যুদ্ধ হচ্ছে, তাই না? এখানে কিন্তু বস্তুত ইসরায়েল এবং ইরানেরই যুদ্ধ। তো ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা এবং অনেক অন্যভাবে বলা যায় এখানে বাঁচা মরার লড়াই। এবং আমি বারবার কিন্তু একটা জিনিস বলছি, এখানে আসলে এক ধরনের ধর্মযুদ্ধ হচ্ছে। ইসরায়েলিরা শুধুমাত্র দুনিয়াতে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য যুদ্ধ করছে, আর ইরানিরা যুদ্ধ করছে তাদের ধর্মীয় উন্মাদনার কারণে। অর্থাৎ তারা স্বেচ্ছায় শহীদ হওয়ার জন্য অনেকটা উদগ্র কামনা যুদ্ধ করছে। ভালো কথা। এখানে খেয়াল করে দেখেন যে এই বাংলাদেশের মানুষগুলা হচ্ছে কি সুন্নি মুসলমান, রাইট? আর এখানে যুদ্ধ করছে কিন্তু ওই ইরান, যদিও তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা তো শিয়া। এবং বাংলাদেশের কোনো আলেম ওলামা হুজুর কেউ কিন্তু বলে না যে এই শিয়ারা প্রকৃত মুসলমান, বলে তারা মুনাফিক নানা কারণে। সেগুলোতে আমি আর গেলাম না। বাট একটা উদাহরণ তো দিতেই হবে, সেটা হলো কেন এই শিয়াদেরকে বাংলাদেশের আলেমরা মুসলমান হিসেবে গণ্য করে না। তার অন্যতম কারণ হলো যে এখানে এই শিয়ারা তারা কিন্তু যে মুসলমানদের কাছে, মানে সুন্নি মুসলমানদের কাছে সবচাইতে ভালো যে 4 জন মুসলমান আছে, যে 4 জন খলিফা, তাই না? আবু বকর, ওমর, ওসমান এবং আলী। তো এদেরকে তো তারা পারফেক্ট মুসলমান মনে করে হযরত মুহাম্মদের পর। এবং সুন্নিরা যদি এদেরকে পারফেক্ট মুসলমান মনে না করে তাহলে কিন্তু সে আর মুসলমান থাকে না। তো শিয়ারা কিন্তু একমাত্র আলী ছাড়া আর কাউকে খলিফা রূপে তো মানেই না, বরং তাদেরকে ক্ষমতালোভী মুনাফেক কাফের হিসেবে গণ্য করে। এখন সুন্নিরা কি তাহলে শিয়াদেরকে মুসলমান হিসেবে গণ্য করবে? বলেন, করবে না, করার কথা না। আর 2 নম্বর হলো আরও ভয়ঙ্কর, সেটা হলো শিয়ারা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নাকি নবী মনে করা হয় ইসলামে, তো তার যে কনিষ্ঠতম স্ত্রী আয়েশাকে এই শিয়ারা কিন্তু ব্যভিচারিণী বলে। এখন সুন্নিরা কি এটা মানবে? এবং নবীর স্ত্রী আয়েশাকে যারা ব্যভিচারিণী বলে তারা যে মোটেও মুসলমান না, তারা যে কাফির, এটাই তো, তাই না? যাই হোক, আমি জাস্ট 2টা পয়েন্ট বললাম যে কেন এই বাংলাদেশের মুসলমানরা এই শিয়াদেরকে মুসলমান হিসেবে মনে করে না। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? ইসরায়েল আর এই আমেরিকা, এরা হলো ইহুদি। ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো কি নাসারা, মানে খ্রিস্টান, রাইট? তো ইহুদি আর খ্রিস্টানের সাথে যুদ্ধ হচ্ছে কার? শিয়াদের, যারা নাকি বাংলাদেশের মুসলমানদের কাছে আসলে মুসলমানই না।
তাহলে এখানে বাংলাদেশ কোন পক্ষ নিবে? বাংলাদেশের এই সুন্নি মুসলমানরা কোন পক্ষ নিবে? আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে মোর দ্যান 90% লোক এই বাংলাদেশে তারা কিন্তু এই ইরানের পক্ষ নিয়েছে। দেখেন এখানে ইরানের পক্ষ নিলে অথবা আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে একই কথা, কারণ মুসলমানদের কাছে এরা একই। মানে বাংলাদেশের সুন্নি মুসলমানদের কাছে এই ইরান যা, ওই ইহুদি খ্রিস্টানও কিন্তু তাই। তো তাহলে বাংলাদেশের মানুষ স্বপ্নে কিন্তু আমেরিকায় যাইতেছে। একটা আমেরিকান ভিসা পাইলে সে এখনই হয়, তারা যদি কন্ডিশন দেওয়া হয় জাঙ্গিয়াপুরে তুই আমেরিকান এম্বাসিতে যাবি, তোর ভিসা দেওয়া হবে, ও কিন্তু জাঙ্গিয়াপুরে রওনা দিবে। অথচ সেই মানুষটা আবার এই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধে সে কিন্তু ইরানকে সাপোর্ট করছে এবং আমেরিকার পতন চাচ্ছে, ধ্বংস চাচ্ছে। অথচ এই ইরান এবং আমেরিকা উভয় লোকজন কিন্তু মুসলমান না, সুন্নি থট অফ স্কুল অনুযায়ী কিন্তু মুসলমান না। তাহলে কী কারণে এই যে বাংলাদেশের সুন্নি মুসলমানরা আমেরিকা যাওয়ার জন্য পাগল উন্মাদ, তারা তাহলে সেই আমেরিকারই আবার ধ্বংস কামনা করে ইরানের পক্ষ নিচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম তারা আমেরিকা যাওয়ার জন্য উন্মাদ। তাহলে এটা কি এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানসিক বৈকল্য নাকি? কারণটা আসলে তা না, এটা মানসিক বৈকল্য বলা যায়, বাট এর পিছনের ব্যাপারটা হলো বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু ধর্ম দিয়ে কিন্তু ঘটনাটাকে দেখছে। কীরকম? মুসলমান তা সে শিয়া হোক আর সুন্নি হোক, উভয়েরই একেবারে কমন শত্রু হলো ইহুদি নাসারা কাফের, ঠিক আছে? তো এখন এই ইরান হতে পারে সে হয়তো মানে মুনাফিক বা কাফের, কিন্তু সে এই ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং বিশেষ করে ইসরায়েলকে ধ্বংস করার ব্রত নিয়ে এসে যুদ্ধ করে যাচ্ছে, তাই না? ঠিক এই কারণে বাংলাদেশের সুন্নি মুসলমানরা কিন্তু ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? অর্থাৎ এরা কিন্তু নিরপেক্ষভাবে চিন্তা করছে না, বিষয়টাকে সে কিন্তু ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। হারাজ বাংলাদেশের মানুষ যদি এখন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে থাকে এবং থাকলে কিন্তু এখানে ধর্মীয়ভাবে সে আল্লাহর কাছে কিন্তু তাকে জবাবদিহিও করা লাগবে না, অন্তত তাদের ইসলাম অনুযায়ী। এখানে কিন্তু ইরানের পক্ষে থাকলে যে আল্লাহ খুশি হচ্ছে তা কিন্তু না, আবার এই ইসরায়েল বা আমেরিকার পক্ষে থাকলে যে আল্লাহ অখুশি হচ্ছে তা কিন্তু না। মানে আসলে এদের যে কোনো একজনকে সাপোর্ট করা, এটাতে কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমানদের ধর্মীয়ভাবে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি বাস্তবিকভাবে নিরপেক্ষভাবে এরা যদি দেখতো এখানে আমি কাকে সাপোর্ট করলে আমার লাভ বেশি, মানে বাস্তব জগতে লাভ বেশি, এবং তাতে কিন্তু ধর্মীয়ভাবে কোনো ক্ষতিও হচ্ছে না এবং আল্লাহর কাছে এর জন্যে জবাবদিহিও করা লাগবে না, তাহলে আমেরিকা আর ইসরায়েলের পক্ষে থাকলে লাভ বেশি না? কারণ আমেরিকার সাহায্য ছাড়া তো বাংলাদেশ চলে না। আর ইসরায়েলকে যদি সাহায্য করে বা ইসরায়েলের পক্ষে থাকে, ইসরায়েল থেকে ব্যাপকভাবে কিন্তু বাংলাদেশ টেকনোলজিক্যাল বিভিন্ন জিনিসপত্র নিতে পারে এবং বাংলাদেশ উন্নত হতে পারে। হ্যাঁ, কিন্তু যেহেতু নিরপেক্ষভাবে এরা চিন্তাভাবনা করতে পারে না, সেহেতু এরা আমেরিকার জন্য অন্তত ব্যক্তিগত মানে স্পেশালি যদি ধরা যায়, আমেরিকায় যাওয়ার জন্য পাগল, আমেরিকায় এর ভিসার জন্য পাগল, আবার অ্যাট দ্য সেম টাইমে আমেরিকার ধ্বংস কামনা করছে, ইরানের বিজয় চাচ্ছে শুধুমাত্র ওই ইসরায়েলের ইহুদিদের কারণে। কারণ ইসরায়েলের ইহুদিরা হলো মুসলমানদের শত্রু। তার মানে বাংলাদেশের মুসলমানরা কখনোই নিরপেক্ষভাবে নিজের ভালো সেটাও কিন্তু বোঝে না, যে আসলে নিজের ভালো কীভাবে। এখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা এটা বুঝতেই পারছে না যে বাংলাদেশের মানুষ যদি এখন ইসরায়েলের পক্ষে থাকতো তাহলে আমেরিকার দৃষ্টির মধ্যে মানে সুদৃষ্টির মধ্যেই বেশি থাকতো এবং তাতে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আয় উপার্জন অর্থনৈতিক সুবিধা কিন্তু হতো। এখানে খালি আমেরিকাকে তারা সাপোর্ট করবে আর ইসরায়েলকে ঘৃণা করবে, ইসরায়েলের ধ্বংস কামনা করবে, তাহলে আমেরিকা কিন্তু কখনো বাংলাদেশকে হয়তো তার সুবিধার জন্যে বা তার নিজস্ব ধান্দার জন্যে হয়তো কিছু ফ্যাসিলিটি দিতে পারে, কিছু ফেভার করতে পারে, কিন্তু কখনো 100% বিশ্বাসও করবে না এবং বাংলাদেশের উন্নতির জন্যে আমেরিকার কোনো দৃষ্টিভঙ্গিও থাকবে না, কোনো চিন্তাভাবনাও থাকবে না। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল উভয়ের প্রতি যদি অকুণ্ঠ সমর্থন জানাতো, এবং যেটা জানালে কিন্তু তাদের আল্লাহর কাছে কোনো সমস্যা হতো না। আমি বারবার এই কথাটা বলতেছি, কারণ যেহেতু সে ধর্মীয়ভাবে সব কিছু চিন্তা করে, অর্থাৎ এখানে যদি ধর্মীয়ভাবেও দেখে তাহলে ইরানের এগেনস্টে দাঁড়িয়ে
ইরানের যে রেজিম, ইরানের যে ভয়ঙ্কর শাসন, কিছুদিন আগে যেভাবে তারা একেবারে মানে পোকামাকড়ের মতো হাজার হাজার ছেলেপেলেদেরকে হত্যা করলো, তাই না? তার আগে হত্যা করলো শত শত নারীদেরকে খালি হিজাব কাণ্ডে। অন্তত এই দুইটা ঘটনাই তো প্রমাণ করে যে এই ইরানের রেজিম কত অসভ্য এবং বর্বর, এবং এদের পক্ষে সাপোর্ট করার কোনো যৌক্তিকতা নেই। এখন নট এ সিঙ্গেল রিজন দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইরান। মানব সমাজে এবং সভ্যতায় বর্তমানে ইরানের যে রেজিম এবং শাসন ব্যবস্থা, এটা হলো ভয়ঙ্কর রকম অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সিভিলাইজেশন ছাড়া আর কিচ্ছু না। ইরান এমন কোনো কিছু নমুনায় দুনিয়াতে দেখাতে পারে নাই যা অনুসরণ করা যায়। সুন্নি মুসলমানরাও সেটা পারে না। তো তাহলে তাদের তো ইরানের পক্ষে যাওয়ার তো কোনো দরকার পড়ে না। তাহলে এখানে বাস্তব ভিত্তিতে যেখানে লাভ বেশি আমার সেখানে যাওয়া দরকার। মানে আপন ভালো পাগলও বোঝে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটাও পারে না, যেহেতু তারা নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না। আর ঠিক সেই কারণে বাংলাদেশের মিডিয়াগুলো ওই রকম, তারাও কিন্তু নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না। হয়তো ব্যক্তিগতভাবে পারে, বাট বাংলাদেশের মানুষ যেহেতু নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না, এই জন্য তাদের মনোরঞ্জন করে তারা খবর পরিবেশন করে। যেমন এই যে কি খবর পরিবেশন করছে, ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ বাড়ছে পতনের ঘণ্টা। এরকম বিক্ষোভ বহুবার, বহু সময়, মানে ঘটছে এই আমেরিকাতে। এরকম বিক্ষোভ, এর থেকে আরও কত বড় বড় বিক্ষোভ এগুলো হয়। আমেরিকা গণতান্ত্রিক রাষ্ট্র, বাক স্বাধীনতা, সেখানে যে কেউ যে কোনো পলিসির এগেনস্টে প্রতিবাদ করতে পারে, মিছিল করতে পারে, তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণ হতে হবে। সেটা যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত আমেরিকান সরকার কিছুই করতে পারবে না বা করবে না। অথচ এইটুকু একটু বিক্ষোভ হচ্ছে, যেটা কিন্তু অতীতে বহুবার বহু সময় হয়েছে। দেখেন বাংলাদেশের মিডিয়া এই বাংলাদেশের যে মানে ধর্মান্ধ জনগোষ্ঠীকে খুশি করার জন্য কী লিখছে, বাসছে পতনের ঘণ্টা। চিন্তা করে দেখছেন, মানে এর মধ্যে ট্রাম্পের পতন ঘটে যাবে এটাই তারা প্রচার করছে। তো এগুলো মানে পাগলামি সাগলামি ছাড়া আর কিছু, কোনো সুস্থ মানুষ এই কথা লিখতে পারে? বা যারাই লিখছে এরা যে আসলে নিরপেক্ষভাবে লেখে নেই, ওই ধর্মান্ধ জনগোষ্ঠীকে খুশি করার জন্য লিখছে, বিষয়টা কি তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।